বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ বাক্য পাঠকে বেআইনি আখ্যা দিয়ে সোমবার তাদেরকে চিঠি পাঠিয়েছে রাজভবন। সেই বিতর্কের আবহেই মঙ্গলবার শপথ দিলেন বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূলের আরও 4 প্রার্থী। কাজ তো বন্ধ হয়নি, লাগাতার কাজ তার নিজস্ব গতিতে চলেছে। এমন নয় বিধায়কহীন হবার ফলে আমার এলাকার মানুষ কিছু থেকে বঞ্চিত হয়েছে। শুধু আমার জয় নয়, এটা বাগদার জয়, মমতা ব্যানার্জির জয়, আমাদের মতুয়া ধর্মের জয়। সুযোগ ওনারা আমাকে দিয়েছে, ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি না, আমি ওনাদের পাশে দাঁড়াবো। সেই ভালোবাসাটা আমি ওনাকে ফিরিয়ে দেবো এবার। রাজভবন নয়, শান্তিকা রেয়াতের মতো বিধানসভাতেই শপথ নিলেন মালিকতলা সুপ্তি পান্ডে, বাগদার মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী এবং রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। লোকেরা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছে। নিশ্চিত আমাদের এলাকার সার্বিক উন্নয়ন করার আমাদের দায়িত্ব, সেই দিকেই আমরা এগোবো। বিগত 3 বছর ধরে যে অসম্পূর্ণ কাজ আছে সেগুলোকে সম্পূর্ণ করা এবং সেই সাথে সাথে আগামী দিনে আরও বেশি করে মানুষের পাশে থাকা সবসময় চেষ্টা করব। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাদের শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ফলে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন জিয়েই থাকল। রাজ্যপালকে এদিন তীব্র ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বলবো লাইনে চলুন, বেলাইনে চলার চেষ্টা করবেন না। আপনি কোনো রাজনৈতিক দলের প্রতি অনুগত হতে পারেন না। সংবিধান মেনে চলুন, বিধায়কদের শপথ গ্রহণ স্পিকারই করান। আপনি বেআইনি ব্যাখ্যা দিতে চলবে না। আপনি নিজে সংবিধান মেনে চলছেন না, আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে? এর আগে রাজভবন থেকে শান্তিকা ও রেয়াত হোসেনকে পাঠানো চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, সঠিকভাবে শপথ গ্রহণ ছাড়া কেউ বিধানসভার অধিবেশনে যোগ দিলে, ভোটাভুটি বা প্রশ্নোত্তর পর্বে যোগ দিলে তা অবৈধ হিসেবে ধরা হবে। প্রতিদিন 500 টাকা করে জরিমানার কথা বলা আছে সংবিধানে। যে প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, 500 টাকা করে পেনাল্টি করেছেন, এটা তো ব্রিটিশ আইন, কিন্তু কখনো কখনো কনভেনশনকে মান্যতা দিতে হয়। আপনার কি টাকার খুব প্রয়োজন আছে? আপনার কি জল পানির জন্য টাকার প্রয়োজন? তাহলে বলতে পারেন, আমি ব্যবস্থা করে দেব। রাজভবন তো সিলেক্টেড, বিধানসভা ইলেক্টেড। যারা আসল খুনি ডাকাত, যারা নিট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, তাদের পেনাল্টি হয় না। আর পেনাল্টি হয় তাদের, যারা সাধারণ মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। দুঃখ হয় যে দুজন সাংবিধানিক আমাদের, যাদের আমরা শ্রদ্ধা করি, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্যপাল, এই ধরনের কথাবার্তা আমার সত্যি দুঃখ হয়। দুঃখ হয় যে কোথায় আমরা যাচ্ছি। 4 জয়ী তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণের জন্য নিয়ম মেনে রাজ্যপালকে চিঠি পাঠানো হয়েছিল পরিষদীয় দপ্তর থেকে। যদিও সূত্রের দাবি সেই চিঠির জবাব আসেনি। এরপরই মঙ্গলবার বিধানসভায় 4 জনের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপির কোনো বিধায়ক উপস্থিত ছিলেন না। উপস্থিত তৃণমূল বিধায়কদের কাছে শপথ বাক্য পাঠ করানোর সম্মতি চান অধ্যক্ষ। এরপর সর্বসম্মতিতে 4 জনকে শপথ বাক্য পাঠ করালেন তিনি। বিধানসভা তার নিজস্ব নিয়ম মেনে চলবে, সংবিধানকে মান্যতা দিয়ে বিধানসভা তার নিজের মতো করে চলবে। তাতে কোনো অসাংবিধানিক বা অন্যরকম ইরেগুলারিটি এটা আছে, এটা আমি মানতে পারি না। বিধানসভা ঠিক তার মতো রুলস অনুযায়ী চলবে। সংবিধানকে চ্যালেঞ্জ করে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে তা অনৈতিক। ভারতীয় জনতা পার্টি কোনো অনৈতিক এবং অসাংবিধানিক কাজের শরিক হতে চাইনি, ফলে আমরা এখানে অনুপস্থিত ছিলাম। এই দিনের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে এখনো পর্যন্ত রাজভবনের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।